আল্লাহর নবী বললেন, ইন্নাল মুমিন, নিশ্চয় মুমিন, ইযা কানা ফিস সালাত, নামাজের মধ্যে যখন ওই মুমিন বান্দা দাঁড়ায়া যায়, ফা ইন্নামা ইউনাজি রাব্বাহু, ওই লোকটা যেন আল্লাহর সাথে নিবৃত্তে কথা বলে। আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীর একজন আনসার সাহাবী ছিলেন। আনসার সাহাবী নবীজির দরবারে এসে নবীজির পিছনে নামাজ আদায় করতেন, কিন্তু তিনি রাত্রবেলায় চুরিও করতেন। কি করতেন? আওয়াজ বোঝা যায়নিও? কি করতেন? আল্লাহর ওই বান্দা নবী সাহাবী, আনসারী সাহাবী রাত্রবেলায় চুরি করে দিনের বেলায় নামাজ আদায় করে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক আনসারী সাহাবী দিনের বেলায় আপনার সাথে নামাজ আদায় করেন, কিন্তু তিনি পরবর্তীতে চুরি করেন, অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ কি তাকে ফিরাইয়া রাখতে পারে মন্দ কাজ থেকে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, সময় দাও, কিছু দিনের ভিতরে দেখবে ওই আনসারী সাহাবী ভালো হয়ে গিয়েছে নামাজ আদায় করার কারণে। কিছুদিন পরে আল্লাহর নবীর এই জবানের কথাকে আল্লাহ পাক সত্য করার জন্য ওই লোকটাকে এমন ভাবে ভালো করলেন, কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সঙ্গে সঙ্গে ওই লোকটা ভালো হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি এই কথা বলার সঙ্গে সঙ্গে কাটুরিয়া ব্যক্তি কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। এবার দুইজন ব্যক্তি, জুনাইদ বাগদাদী আর খাদেম, পর চিন্তার মধ্যে পড়ে গেলেন। প্রশ্ন করলাম, অজু আসেনি? এখন দেখা যায় লোকটা কাঁদতে কাঁদতে জমিনে পড়ে গেল। হুশ ফিরার পরে লোকটাকে বলা হলো, রে ভাই, তুই কাঁদলে কোন কারণে আর অজ্ঞান হলে কোন কারণে? আমরা তো জিজ্ঞাসা করলাম তোমার অজু আসেনি, এটা কি কোনো অপরাধ করলাম নাকি? কিসে লোকটাকে ভালো বানাইছে? জুড়ে বলেন ভাই, আরো জুড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন লোক নবী সাহাবী ছিল, সে তাহাজ্জুদ নামাজ পড়ত। এই আয়াতের দ্বিতীয় নম্বর শানে নজুল আপনাদেরকে শোনায়া দিচ্ছি। লোকটা রাত্র বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই লোকটা দিনের বেলায় আবার চুরি করে। কি করে? আগের লোকটা রাত্রে চুরি করত, এই লোকটা দিনের বেলায় চুরি করে। রাসূলুল্লাহর দরবারে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো চুরি করে দিনের বেলায়, নামাজ কি তাকে খারাপ থেকে ফিরিয়ে রাখতে পারে? আল্লাহর নবী বলেন, অপেক্ষা করো, লোকটা ভালো হয়ে যাবে। নামাজ পড়ার কারণে কিছু দিনের ভিতরে আল্লাহ পাক লোকটাকে ভালো বানায়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের একটা তাফসীর তিনি করেছেন। তিনি বলতে গিয়ে বলেন, নামাজের মধ্যে আনুগত্য সহকারে নামাজ পড়বে। যেই নামাজের আনুগত্য নাই, এই নামাজ আপনার আমার কোনো উপকার করতে পারে না। আল্লাহ পাক বলে দিলেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলে দিন আল্লাহর আনুগত্য সঙ্গে কার আনুগত্য? রাসূলুল্লাহর। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য আর রাসূলুল্লাহর আনুগত্যের মাধ্যমে বান্দা যখন নামাজ আদায় করে, ওই নামাজ তার জীবনকে পরিবর্তন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই নামাজ আমরা পড়ার দরকার আছে না নাই? এই নামাজ আদায় করলে কি ফায়দা হবে? আমি আপনাদেরকে হাদিস শোনাইয়া দিচ্ছি। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আমাদের এই বাস্তবতার জীবনের অনেক কিছু আমাদের কল্পনায় আসে। আসে না? নামাজে যখন আমরা দাঁড়াই, দোকানের হিসাব, তারপরে দেখা যায় আমাদের ব্যবসা বাণিজ্যের হিসাব, তারপরে দেখা যায় আমাদের পারিবারিক টেনশন, বিভিন্ন বিষয়গুলো আমাদের মাথার মধ্যে আসে। আসে কিনা বলেন? এগুলো দূর হওয়ার কোনো পদ্ধতি আছে কিনা জানার দরকার আছে না নাই? কিতাবুল ইমানের মধ্যে প্রথম খণ্ড সহিহুল বুখারী, বুখারীর প্রথম খণ্ডের 50 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, তোমরা যখন নামাজ পড়বে তখন নামাজে মনোযোগ আসবে কিভাবে? এই হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। কি বলা হয়? হাদিসে জিবরিল বলা হয়। ওই লম্বা দীর্ঘ একটা হাদিস,
এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে আল্লাহর নবীকে হযরত জিবরিল এসে বললেন, মাল ইহসান, ইহসান জিনিসটা কি? আল্লাহর নবী বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি যখন ইবাদত করবে এমন ভাবে তুমি ইবাদত করো, আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত করবে কাআন্নাকা তারাহু, যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছ। ফা ইন লাম তাকুন তারাহু, যদি মনে করো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, তাহলে এটা মনে মনে ধারণা করবে ফা ইন্নাহু ইয়ারাক, রব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ এমন ভাবে পড়তে হবে যেন আল্লাহ আমাদের কি করছেন? কথা বলেন, দেখতেছেন। বলেন, কি করতেছেন? আপনাদের কি কষ্ট হচ্ছে নি? তাহলে এরকম বসছেন কেন আপনারা? একটু কথা বলেন। আমরা নামাজে আল্লাহরে দেখছিনি কোনোদিন? দেখার দরকার আসেনি? আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহ, ইবাদত এমন ভাবে করবে যেন কান্নাকা তারাহু, তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। যদি মনের মধ্যে আসে আমি তো রবকে দেখতে পাচ্ছি না, তাহলে এটা মনের মধ্যে আনবেন, ফা ইন্নাহু ইয়ারাক, রব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন। এই নিয়ে যদি আপনি নামাজ আদায় করেন, সহিহুল বুখারী সাক্ষী দেয় 413 নম্বর হাদিস। কত? 413 নম্বর সহিহুল বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, আনাস ইবনে মালিক থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, ইন্নাল মুমিনে ইজা কানা ফিস সালাহ, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, যখন কোন মুমিন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। কোন বান্দা? বলেন না, কোন বান্দা? আমরা মুমিন না বেঈমান? মুমিন না কাফের? কারা কারা মুমিন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন মুমিন হিসাবে, আমিন বলেন। আল্লাহর নবী বললেন, ইন্নাল মুমিন, নিশ্চয় মুমিন, ইযা কানা ফিস সালাত, নামাজের মধ্যে যখন ওই মুমিন বান্দা দাঁড়ায়া যায়, ফা ইন্নামা ইউনাজি রাব্বাহু, ওই লোকটা যেন আল্লাহর সাথে নিবৃত্তে কথা বলে। তাহলে আল্লাহর সাথে কথা বলার দরকার আছে না নাই? কোন পদ্ধতিতে? নামাজের মাধ্যমে। বলেন, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। শুধু তাই নয়, অনেকগুলো হাদিস আপনাদের সামনে এখন তুলে ধরছি। আল্লাহর নবী বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, আমাদের জন্য আল্লাহর সাথে মেরাজ হবে, দিদার হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মুকাররমা থেকে আল্লাহর নবীকে ফিলিস্তিনের বাইতুল আকসার মধ্যে নিয়ে গেলেন রাত্রির কিছু সময় অংশের ভিতরে। নিয়ে যাবার পরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইমাম বানাইয়া লক্ষাধিক নবী রাসূল পিছনের ইক্তেদা করলেন। 2 রাকাত নামাজ আমার নবী ইমাম হইয়া পড়াইলেন। এই জন্য আমার আপনার নবীর আরেকটা নাম হলো ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নামাজ শেষ হয়ে গেল, হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশ থেকে একটা সিঁড়ি নেমে গেল। ওই সিঁড়ির উপর ভর করে হযরত জিবরিল আমার নবী আরশে আজিমের দিকে রওনা দিচ্ছেন। প্রথম আকাশে যাবার পরে প্রথম আকাশটা খুলে গেল দরজা, দ্বিতীয় আকাশের দরজা খুলে গেল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের দরজা খুলে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় গিয়ে সেখানে হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমি উপরে যেতে পারবো না। আল্লাহর নবী বলেন, কেন ভাই জিবরিল যেতে পারবে না? আল্লাহর নবীকে জবাব দিলেন। হযরত জিবরিল বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস খানা এসেছে স্পষ্টভাবে, ওয়ালাহু সিত্তু মিয়াতা জানা, হযরত জিবরিলের 600 নূরের পাকা আছে। কত? জুড়ে বলেন, আরো জুড়ে। 600 নূরের পাকা। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি যদি আর এক চুল পরিমাণ উপরের দিকে উঠি, আমার 600 নূরের পাকা যেটা দিয়ে আমি আকাশ থেকে জমিনে দক্ষিণ, উত্তর আর পূর্বে পশ্চিমে যাই, আল্লাহর হুকুম পালন করি, এই নূরের পাখাগুলো জ্বলে 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 পড়ে যাবে। আল্লাহর নবী এবার একা একা রফরফ চলে এসেছে, লা মাকাম লা জামান, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর নবী একা একা আল্লাহর সাথে আরশে আজিমে দিদার করেছেন। তাহলে আমার নবী কিভাবে গেলেন? ফেরেশতা কিসের তৈরি?
নূরের, বলেন কিসের তৈরি? নূরের তৈরি ফেরেশতা জিবরিল, ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল যেখানে যেতে পারে না, আমার নবী নূরের তৈরি কিভাবে তিনি গেলেন? কেউ বলে নবী মাটির তৈরি, আমরা বলবো নবী কিসের তৈরি? আরো জুড়ে, নবী নূরের তৈরি। মোল্লা আলী কারি, যার জন্ম ফিলিস্তিনে, বড় হয়েছেন সৌদি আরবে, তিনি উল্লেখ করতেছেন, শোনো জগতের মানুষ, রফরফ দ্বারা সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী কিভাবে আল্লাহর সাথে দেখা করলেন। লি ইনকিলাবিহি নূরান, আমার নবীর দেহ মোবারক নূরে পরিবর্তন হয়ে গেল। তাহলে নবী নূর কিনা বলেন? বলতেছিলাম আমার নবী গেলেন আল্লাহর সাথে কথা বলে যখন দুনিয়ার মধ্যে চলে আসবেন, ইন দি মেন টাইমে আমার নবীর চেহারাটা, মনটা দুর্বল হয়ে গেল। আল্লাহ পাক তার নূরের তাজাল্লি দিয়ে দেখতে পারলেন আমার দুস্তের মনটা দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলেন, দুস্ত আমার, হাবিব আমার, কোন কারণে আপনার মনটা এখন দুর্বল? আমার সাথে দিদার করলেন, দেখা করলেন, এখন আবার আপনি মনটা কেন দুর্বল করলেন? আল্লাহ নবী বলেন, ইয়া ও আমার রব, ইয়া রব, আমি তো আপনার সাথে দিদার করলাম আর শাজিমে এসে দুলক বুলক চারিয়ে সপ্ত আকাশের উপরে লা মাকাম লা জামান পাড়ি দিয়ে আমি তো আপনার সাথে দিদার করেছি। আমার উম্মতরা আপনার সাথে দিদার করবে কেমনে বলে দাও? আমার নবীর কথার জবাবে আল্লাহ পাক বললেন, দুষ্ট চিন্তা কোনো কারণ নাই, আপনি যেভাবে আরশে আজিমে এসে আমার সাথে দিদার করেছেন, আমার উম্মতরা আরশে আজিমে আসার কোনো দরকার নাই। আপনার উম্মতরা মসজিদে 50 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তারপরে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়ে, বান্দার নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে অশ্লীলতা থেকে বিরত রাখে। আবার নবী বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মধ্যে ঈমানদার মুমিনের মেরাজ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সহিহুল বুখারীর মধ্যে হাদিস এসেছে 626 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির দরজার সামনে যদি একটা নদী থাকে, কি থাকে বলেন? যদি একটা নদী থাকে, সুরমা নদী হোক অথবা পদ্মা নদী হোক, ভিন্ন কোন নদী যদি তোমাদের দরজার সামন দিয়ে যায়, আর ওই নদীতে দৈনিক যদি 5 বার গোসল করো, কয়বার? 5 বার যদি দৈনিক গোসল করো, বলো তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে নি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকার কথা নয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীর থেকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। তাহলে এই নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এই নামাজ পড়লে কি হবে? কুরআন কারীমের মধ্যে সূরাতুল মুমিনের 40 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করে। কি আমল? বলেন কি আমল? নেক আমল। নামাজ এটা নেক আমল না বাদ আমল? বলেন না জুড়ে, কি আমল? এই নেক আমল যদি করে, সূরাতুল মুমিন সাক্ষী দেয় 40 নাম্বার আয়াত, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, মান যাকারিন ওয়া উনসা, অর্থাৎ পুরুষ হোক অথবা মহিলা হোক, পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, যদি কেউ নেক আমল করে, ওই নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মুমিনুন, আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে যে ব্যক্তি নেক আমলের মধ্যে নামাজ শ্রেষ্ঠ ইবাদত আমল করলো, ওই নেক আমলের বদৌলতে আল্লাহ তাকে কি বানাইবেন? মুমিন। বলেন কি বানাইবেন? মুমিন। আমরা মুমিন হতে চাই কি চাই না? আমরা রসুলের পক্ষে থাকতে চাই কি চাই না? রসুল মরা নবী না জিন্দা নবী? কবরে নবীকে চাই কি চাই না? ওই আল্লাহ বললেন, ওয়া হুয়া মুমিনুন, লোকটা মুমিন হয়ে যাবে।
মুমিন হওয়ার পরে কি হবে আল্লাহ সেটাও বলে দিলেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। প্রশ্ন হলো জান্নাতে প্রবেশ করলে কি হবে? আমার আল্লাহ বলেন ইউরজাকুনা ফিহা, আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে তাকে খাবার দিবেন, রিজিক দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের খাবার খাবার আমাদের দরকার আছে না নাই? খাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন যদি মুমিন হতে পারো, পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু প্রবেশ করাবেন তাই নয়, আল্লাহ পাক তাকে সেখানে জান্নাতি খাবার খাওয়াবেন। এখন প্রশ্ন হলো কতদিন খাওয়াবেন, কি পরিমাণ খাওয়াবেন? আল্লাহ নিজেই জবাব দিলেন, শুনে রাখো, ওই জান্নাতে যাওয়ার পরে বিগয়রি হিসাব, এমন খাবার খাওয়াবো যার কোনো হিসাব নাই, বে হিসাব খানি তোমাদেরকে খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতি খাবার আমরা খাইতে চাই কি চাই না? আওয়াজ দেয়া বলেন ভাই, চাই কি চাই না? তাহলে আমল করার দরকার আছে না নাই? আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা এসেছে সুনান তিরমিজির 413 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই হিসাবটা নেবেন, হিসাবটা হলো নামাজ। কিসের হিসাব? জুড়ে বলেন ভাই, কিসের হিসাব? প্রশ্ন হলো কিয়ামতে আল্লাহ প্রথম হিসাব নেবেন নামাজ। কবরের মধ্যে রাখার পরে ফেরেশতা দুইজন মুনকার নাকির এসে আমাদের কি জিজ্ঞাসা করে, জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে ওই কবরে রাখার পরে আল্লাহ পাক আমাদের কাছে দুইজন ফেরেশতা যখন নামায়া দিলেন, দুইজন ফেরেশতা আমাদেরকে যে প্রশ্ন করেন, প্রশ্নটা হলো ঈমানের প্রশ্ন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরে কিসের প্রশ্ন? আমরা তো যাবনি কবরও, যাবনি, যাওয়া লাগবে নি। তাহলে কবরে গেলে আমাদের প্রশ্ন কি? ঈমান। ঈমান আমার রব্বুক, রবকে। তারপরে তোমার দিন কি? ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই মানুষটাকে তারে চিনোনি? রাসূলকে দেখিয়ে বলা হবে যে চিনোনি? যদি বলো হ্যাঁ চিনি, সাক্ষ্য দাও, তাহলে তুমি জান্নাতি। আর যদি সাক্ষ্য না দিতে পারো, না চিনো, তাহলে জাহান্নামী। ঠিক কিনা বলেন? এই জন্য কবরে প্রশ্ন হবে কিসের? ঈমানের। বলেন কবরে কিসের প্রশ্ন হয়? ঈমানের। আর আমল যা করছো তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজের হিসাব হবে কোথায়? কিয়ামতে। বলেন কোথায়? কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, মুমিন হওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। অফুরন্ত নিয়ামত আমাদেরকে সেখানে আল্লাহ পাক খাওয়ায়া দিবেন। যেতে যেতে একবারে জংলার কিনারে চলে গেলেন। আসরের নামাজের সময় হয়ে গেল। জুনায়েদ বাগদাদী ডেকে বললেন, ও আমার খাদেম, তুমি দেখো তো এমন কোন মানুষ আছেনি? 27 গুণ সহিহুল বুখারীর মধ্যে হাদিস স্পষ্টভাবে এসেছে। 648 নাম্বার সহিহ মুসলিমের 650 নাম্বার হাদিস। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা একা পড়বো না, জামাতে পড়ার চেষ্টা করব। বলেন জামাতে পড়ার চেষ্টা। হঠাৎ করে দেখেন জংলার ভিতর থেকে একজন কাঠুরিয়া কাঠ মাথাত বহন করে লোকটা বাইর হয়েছে। খাদেম গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি মুসলমান নাকি? বলে হ্যাঁ আমি তো মুসলমান। বলে তাহলে চলো আমরা 3 জন মিলে আজকে আসরের জামাত আদায় করব গভীর জংলার ভিতরে। এই কথা বলে যখন কাঠুরিয়া জুনায়েদ বাগদাদীর সামনে চলে আসলেন, জুনায়েদ বাগদাদী খাদেমকে বললেন, খাদেম জিজ্ঞাসা করো তার ওযু আসেনি, কারণ সে তো গভীর জংলায় কাঠ কেটেছিল, ওযু নাও থাকতে পারে। এবার খাদেম বলল, এ কাঠুরিয়া ব্যক্তি, তোমার ওযু আসেনি, তুমি যে আমাদের সাথে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাটুরিয়া ব্যক্তি কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। এবার 2 জন ব্যক্তি জুনায়েদ বাগদাদী আর খাদেম পর চিন্তার মধ্যে পড়ে গেলেন। প্রশ্ন করলাম ওযু আসেনি, এখন দেখা যায় লোকটা কাঁদতে কাঁদতে জমিনে পড়ে গেল। হুশ ফিরার পরে লোকটাকে বলা হলো, রে ভাই তুই কাঁদলে কোন কারণে আর অজ্ঞান হলে কোন কারণে? আমরা তো জিজ্ঞাসা করলাম তোমার ওযু আসেনি, এটা কি কোনো অপরাধ করলাম নাকি? কাটুরিয়া ব্যক্তি জবাব দিল, ও আল্লাহর বান্দা, আমার বিশ্বাস কোন মুসলমান করতে পারি। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহর নবী বলেন, সহিহুল বুখারীর মধ্যে হাদিস এসেছে, কিন্তু আহলে হাদিস যারা আছে, তারপরে লামাযহাবী যারা আছে, তারা আমাদেরকে বিভিন্ন সময়
বিভিন্নভাবে তারা আমাদেরকে কটাক্ষ করে, বলে এটা আসেনি হাদিসে, এটা আসেনি, সহিহ হাদিসে আসেনি। ওদেরকে যদি বলেন বুখারী শরীফের নামটা বলো, ওরা বলতে পারবে না। বুখারী শরীফের নাম বুখারী নয়। বুখারী শরীফের সম্পূর্ণ একটা নাম আপনাদের সামনে তুলে ধরছি, আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সুবহানাল্লাহ বলেন। নামটা ছোট না বড়? বলেন না, ছোট না বড়? কত বড় নাম, কিন্তু সংক্ষেপে আমরা বুখারী বলি। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী এই কিতাবটা রচনা করেছেন। এই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করে বলতেছেন, স্পষ্ট করে তিনি এই কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ করেন। আল্লাহর নবী বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, ইন্না উম্মতি, নিশ্চয় আমার উম্মতকে, ইউদআউনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে তাদেরকে ডাকা হবে। কি করা হবে? আহ্বান করা হবে, ডাকা হবে। গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ওযু করার সঙ্গে সঙ্গে যে আমরা হাত ধৌত করি, মুখ ধৌত করি, পা ধৌত করি, মাথা মাসি করি, এই অঙ্গগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে নূরের মতো চমকাইবে। আমার নবী দেখে দেখে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহ পাক কিয়ামত ময়দানে কোটি কোটি উম্মতগুলোকে লাইনের কাতারে দাঁড় করায় রাখবেন। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আপনার উম্মত, হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন কিলিয়ন উম্মত থাকবে। এই উম্মতগুলোকে আপনি চিনবেন কি করে? আম্মা জানের এই প্রশ্নের জবাবে আমার নবী বলেন, আয়েশা রে, মনে করো একটা মাঠের মধ্যে 100টা ঘোড়া। কয়টা? 100টা কালো ঘোড়া, কালো রঙের 100টা ঘোড়া। ওই 100 কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা কালারের মাথার মধ্যে সাদা অংশ যদি থাকে, ওই ঘোড়াকে চিনতে কারো কষ্ট হবে নি। যেহেতু কষ্ট হবে না, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যারা ওযু করে ঠিক মতো নামাজ আদায় করেছে, ওযুর অঙ্গগুলো নূরে চমকাইতে থাকবে। আমি বুঝবো এটা আমার উম্মত, হাতে ধরে ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। কাটুরিয়ার কথা মনে আসেনি? কাটুরিয়া এবার বলতো, ঠিক আছে আমরা নামাজ শুরু করে দেন। জুনাইদ বাগদাদী বলেন, আমরা দুইজন মুসাফির মানুষ, তুমি আজকে আমাদের ইমাম হয়ে যাও। লোকটা বলল, আমি ইমাম হলে আমি তো নামাজ চিনি না। কি বলে? আমি তো নামাজ চিনি না। আমি যদি নামাজ পড়াই, আপনি আমার এই নামাজকে গ্রহণ করবেন না। জুনাইদ বাগদাদী বলেন, সময় কম, তুমি নামাজ আদায় করো, আমরা তোমার পিছনে নামাজ আদায় করব। লোকটা বলে, নামাজ পড়াবো ঠিক, নামাজ শেষে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। জুনাইদ বাগদাদী বললেন, ঠিক আছে, পাওয়া যাবে। এইরকম একটা তিনি জবাব দিলেন। দেওয়ার পরে নামাজ শুরু করছে কাটুরিয়া ব্যক্তি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে রুকুতে গিয়ে সে বলতেছে, সুবহান রাব্বিয়াল আযীম। বলেন সুবহান রাব্বিয়াল আযীম। সে বলতেছে, দীর্ঘক্ষণ রুকু করতে লাগলো। পিছনে যে খাদেম আছে, খাদেম ভাবলো কাটুরিয়া ব্যক্তি মনে হয় রুকুতে গিয়া মইরা গেছে, মনে হয় আর তো সামি আল্লাহু লিমান বলে না। এবার লোকটা একটু সামনে তাকায়, দেখেন না লোকটা তো সুবহান রাব্বিয়াল আযীম পড়তেই আছে। কিছুক্ষণ পর দাঁড়ালো, আবার রুকু করলো, সেজদাতে গেল। সেজদাতে যাবার পরে সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করে দিল। একবার দুইবার নয়, আমরা 3বার 5বার 7বার বেজুর সংখ্যায় পড়ি, কিন্তু লোকটা পড়তেই আছে, মাথা উঠায় না। পিছন থেকে খাদেম চিন্তা করলো, মনে হয় লোকটা সেজদার মধ্যে গিয়ে মরে গেছে। একটু মাথাটাকে উঠাইয়া তাকায়া দেখে কাঠুরিয়া ব্যক্তি বলে, সুবহান রাব্বিয়াল আলা। এই জন্য আমার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে শোনো, বান্দা যখন তার শরীরের সবচাইতে শ্রেষ্ঠ জায়গা যার কপাল, ওই শরীরের কপালটা যখন আল্লাহর জন্য জমিনের বুকে সেজদার মধ্যে লাগায়া দেয়, সেজদা দেরি হয়, আমার আল্লাহ বলেন, আমার এই বান্দাকে আমি মাফ করে দিলাম। সেজদা দেওয়ার দরকার আছে না নাই? কাকে দিব? বলেন কাকে দিব? কাটুরিয়া ব্যক্তি এভাবে দীর্ঘক্ষণ নামাজ আদায় করে শেষ করলেন। সঙ্গে সঙ্গে জুনাইদ বাগদাদী বললেন, এ কাটুরিয়া, জীবনে তো এমন নামাজ পড়লাম না, এমন নামাজ পড়লা, দীর্ঘক্ষণ নামাজ পড়লা, মাগরিবের সময় হয়ে গেল, তুমি কি নামাজ পড়লা একটু কি বলবা? কাটুরিয়া বলে, আমি না আগেই বলেছিলাম প্রশ্ন করতে পারবে না, ঠিক কিনা বলেন?
কাটুরিয়া বলল, ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি, আমি না আগেই বলেছিলাম আপনি আমাকে প্রশ্ন করবেন না, এখন কেন প্রশ্ন করেছেন? বলে এই জন্য করলাম, এই রকম নামাজ তো কোনোদিন পড়লাম না, কেন লম্বা করলা? এখন কাটুরিয়া ব্যক্তি বলে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলি, যতক্ষণ না আমি আল্লাহকে দেখতে পারি ততক্ষণ আমি সামি আল্লাহু লিমান বলি না। শুধু তাই নয়, সিজদার মধ্যে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে, এই তাসবিহ পড়ার পরে আমি যতক্ষণ না আল্লাহর নূর আমি দেখতে পারি ততক্ষণ আমি মাথা উঠাই না। তাহলে দলিল কি তুমি যে আল্লাহকে দেখবে? আল্লাহর নবী বলেন সহিহ বুখারীর ঈমান অধ্যায়ের 50 নম্বর হাদিস, আনতা আবুদাল্লাহা কাআন্না তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এরপরে আমার নবী বলেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, এইভাবে আমি নামাজ আদায় করি, আমি নামাজে আমার আল্লাহকে দেখতে পারি। এইভাবে নামাজ পড়ছি না আমরা কোনোদিন? কথা বলেন, পড়ছি নি? এখন এইভাবে নামাজ পড়তে গেলে কি করতে হবে? এই ওলিয়া উলিয়া যারা আছেন, আল্লাহর মকবুল ওলিরা, তাদের একটা সবক আছে। আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন ডান দিকে মনে করবেন জান্নাত, বাম দিকে মনে করবেন জাহান্নাম, পিছনে আপনার মালাকুল মাউত, সামনে কাবা শরীফের সোনালী কালার দরজার সামনে আপনি দাঁড়ানো, আর সেজদা দিচ্ছেন আপনি আল্লাহর কুদরতি পায়ে, মাথার উপরে আল্লাহর রহমতের হাত কি আছে? রহমতের হাত আছে। এইভাবে চিন্তা করে যদি নামাজে দাঁড়ান, দুনিয়ার কোনো কিছু আপনাকে আর আক্রমণ করতে পারবে না, আপনাকে নামাজে ভুল ধরাইতে পারবে না। আল্লাহ যেন সহি মতে আমাদের নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলি আমিন। এরপরে আল্লাহ পাক বলেন সূরাতুল হজ্জের একদম শেষ আয়াত, আল্লাহ পাক বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ফাকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই নামাজ কায়েমের অর্থ কি? নামাজ একা আদায় করবেন তাই নয়, বরং আপনি আপনার পরিবারদেরকে নিয়ে নামাজ আদায় করবেন। ছেলেকে বলবেন বাবা নামাজ পড়ো, মেয়েকে বলবেন মা নামাজ পড়ো, স্ত্রীকে বলবেন স্ত্রী নামাজ পড়ো, তারপরে আপনার আত্মীয় স্বজন যারা আছে ভাই ভাতিজা প্রত্যেককে বলবেন নামাজ পড়ো। সবাইকে নিয়ে যখন নামাজ পড়বেন ওই নামাজটা হয়ে যাবে আকিমিস সালাহ, বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করবে। ওই যাকাতের ব্যাপারে 100 টাকায় মাত্র 2.5 টাকা, 100 টাকায় কত টাকা? 2.5 টাকা হারে যাকাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে শক্ত করে ধরো। ইরতিসাম মানে দাঁতের ভিতরের যে গাইল দাঁত আছে না, ওই দাঁত শক্ত না নরম? বলেন শক্ত না নরম? শক্ত। ওই শক্ত দাঁত যেভাবে আঁকড়ে ধরে, এইভাবে আল্লাহকে আঁকড়ে ধরো। যদি এই 3টা কাজ করো, 1 নামাজ প্রতিষ্ঠা করো, 2 যাকাত দাও, 3 আল্লাহকে আঁকড়ে ধরো, তাহলে হুয়া মাওলাকুম, আল্লাহ তোমাদের বন্ধু অভিভাবক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের অভিভাবক হন, এটা আমরা চাই কি চাই না? এরপরে 2 নম্বর পুরস্কার ফানিমাল মাওলা, ওই মৌলার চাইতে আর শ্রেষ্ঠ মৌলা, শ্রেষ্ঠ অভিভাবক কে হতে পারে? ওয়া নিমান নাসির, এবং ওই অভিভাবক এত শ্রেষ্ঠ সাহায্যকারী, দুনিয়ার বুকে আর এমন সাহায্যকারী নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা দেখি হিন্দু যারা আছে তারা কি করে? সরস্বতী দেবীর সামনে দাঁড়ায়, তারা মা দুর্গার সামনে দাঁড়ায়, তুলসী পাতার সামনে দাঁড়ায়, গাছের সামনে দাঁড়ায়, সূর্যের সামনে দাঁড়ায়, আগুনের সামনে দাঁড়ায়, বড় পাথরকে সেজদা করে। কিন্তু আমরা বলি আমাদের মাওলা কয়জন? চুরে বলেন। আমাদের মাওলা হলেন একজন। একজন মাওলাকে যখন আঁকড়ে ধরবেন, এই আয়াতের তাফসিরের মধ্যে স্পষ্ট করে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করলেন, সুন্দর একটা তাফসির আপনাদেরকে একদম শোনায়া দেই, একটা ঘটনা শোনায়া দেই। বহু বছর আগে ইয়ামান দেশে একজন আল্লাহর ওলি ছিল। কোন দেশে? জুড়ে বলেন কোন দেশে? ইয়ামান দেশের মানুষ। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে ইমানুন ইয়ামান, ইয়ামানের মধ্যে ইমানের সার আছে, খুঁটি আছে। ইয়ামান দেশের মানুষরা আল্লাহওয়ালা হয়, বুজুর্গানের দিন হয়। এই জন্য দেখেন আমাদের আধ্যাত্মিক নগরী সিলেটে বাবা শাহজালাল কোন দেশ থেকে এসেছেন? ইয়ামান। বাবা শাহজালাল ইয়ামানি, বাবা শাহপরান ইয়ামানি, তারপরে দেখেন শাহ মাহদুম ইয়ামানি, নাসিরউদ্দিন সিপাহসালা ইয়ামানি, 360 আউলিয়া ইয়ামান। এই ইয়ামেনের একজন মকবুল ওলি ছিলেন যার নাম হলো সুলতান ইবনে আদেল। কি নাম? জুড়ে বলেন। সুলতান ইবনে
আদেন। এই ইয়ামানের জন্য আল্লাহ নবী দোয়া করেছেন। সহিহুল বুখারীর 1037 নম্বর হাদিস, আল্লাহ নবী একবার সাহাবীদের সামনে ইয়ামানের জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা ওয়া শামিনা, বরকত দান করো ইয়ামেন শহরে আর শাম শহরে, সিরিয়ার মধ্যে বরকত দাও। ইন দি মিন টাইমে ক্বালু ফি নাজদিনা, কিছু সাহাবী দাঁড়িয়ে বললেন, কিছু মানুষ দাঁড়িয়ে বললেন নজদের জন্য দোয়া করুন। আমার নবী আবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। তারা আবার বলল ক্বালু নাজদিনা, নজদের জন্য দোয়া করুন। নবী 3 নাম্বার বার দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। এই দোয়া করার পরে লোকগুলো আবার বলল ফি নাজদিনা, নজদের জন্য কেন দোয়া করেন না গো নবী? আমার নবী বলেন শুনো, হুনা ওই নজদের অধিবাসী নজদ শহর থেকে আল্লাহ পাক বেশি বেশি ভূমিকম্প দিবেন, ফিতনা ছড়িয়ে পড়বে। শুধু তাই নয়, এই জন্য দোয়া করলাম না, এখান থেকে শয়তানের একটা শিং বাহির হবে, শয়তানের শিং। এই শয়তানের শিং কি সেটা বর্ণনা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হলো আব্দুল ওয়াহাব নজদি। বলেন নাম কি? আব্দুল ওয়াহাব নজদি। এটা সেই নজদ থেকে বাহির হয়েছিল।